জি ম্যাপটা করব। এই জি ম্যাপের প্রোফাইলটাকে আমরা স্ট্রিপে তুলে নেব। এখানে এ আর বি একটা লাইন আছে, এটাকে আমরা একটা স্ট্রিপের মধ্যে তুলে নিলাম। যে পর্যন্ত ম্যাপ আছে সেই পর্যন্ত এখানে, আর এখানে লাইনটা টেনে নিলাম। এই ম্যাপের পর্যন্ত এ বি, এ আর এটা হচ্ছে বি নিয়ে নিলাম প্রস্থচ্ছেদ। নেওয়ার পরে কন্ট্যুরগুলোকে আমরা তুলে নিলাম। এখানে একটা 200 কন্ট্যুর গেছে, এই যে 200 নিলাম। এই একটা 300 কন্ট্যুর গেছে হালকাভাবে এসে, এখানে লিখলাম 300, এখানে লিখলাম 200, এখানে একটা এসে 400 কন্ট্যুর, এই একটা কন্ট্যুর এসে 500, এখানে একটা এসে 600, আর এখানে একটা এসে 700। এবার দেখো 800 কন্ট্যুরটা কাট করেনি, মানে এইদিকে চলে গেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে এটা 800 কম আছে এবং 700 বেশি আছে। এদিকে দেখো 200, এইদিকে 300, এইদিকে 200, এদিকে 300, এদিকে 200 হওয়ার জন্য এই দিকের মানটা ক্রমশ কী হচ্ছে, কমছে, অর্থাৎ এদিকে 100। তাহলে আমাদের বুঝে নিতে হবে এই দিকের মানটা আছে 100 বেশি বাট 200 কম, এদিকের মানটা হচ্ছে 700 বেশি কিন্তু 800 কম, না 800 কাজ করেনি যেহেতু। এবার এটাকে নেওয়ার পরে আমরা খাতাতে প্রথমে একটা এ বি পয়েন্ট করে নেব। এই পয়েন্ট এ আর এখানে এই পয়েন্ট হচ্ছে বি, এদেরকে পয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে একটা লাইন টেনে নিলাম এ থেকে বি পর্যন্ত স্ট্রিপ অনুসারে। এখান থেকে এ থেকে বি পর্যন্ত লাইন টেনে নিলাম। নেওয়ার পরে এই দিকে যেহেতু আমাদের ম্যাপের মধ্যে দেখো এখানে লেখা আছে কন্ট্যুর ইন ফিট, 1 ইঞ্চ টু 1000 ফিট, 1 ইঞ্চে 1000 ফিট আছে, তাই আমরা এদিকে 1 ইঞ্চ নিলাম। 1 ইঞ্চে নেওয়ার সময় তোমরা স্কেলে সাধারণত কী করো, এখান থেকে নেওয়া শুরু করো। এখানে 20 ডিভিশনের মাপ, এই 20 ডিভিশনের মাপ নেব না আমরা, এই 2-এর পর থেকে 10 ডিভিশনের মাপ, আমরা ইঞ্চের 10 ডিভিশনের মাপ নেব। তাহলে আমরা এই মাঝের একটা কোনো জায়গাতে নিতে পারি। তাই 7 থেকে 6 পর্যন্ত 1 ইঞ্চ, এই 1 ইঞ্চ নিলাম। এই 1 ইঞ্চটাকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নেব, 5, এবং প্রত্যেকটা 0.1 ইঞ্চ করে প্রত্যেকটা ভাগগুলোকে আমরা এখানে আইডেন্টিফাই করে নেব। প্রত্যেকটা ভাগগুলোকে এখানে করে নিলাম। এবার এখানে যেটা সবচেয়ে বড়, 5-এর মাপটাকে একটু বড় করে নিলাম। এখানে 0, এখানে লিখলাম 500। কেন 500 আর কেন 1000 লিখলাম এখানে? তার কারণ আমাদের স্কেলে বলেছে, ম্যাপের মধ্যে বলা হয়েছে 1 ইঞ্চ টু 1000 ফিট, তাই জন্য 1000 নিলাম। নেওয়ার পরে এখানে এই পর্যন্ত তুলে নিলাম। এখানে সেম কাজই আবার এইদিকে করব। এখানে এখানেও আবার 0.1 ইঞ্চ করে টোটাল 5টা ভাগ করে নেব, 10টা ভাগ করে নেব। এখানেও লিখব 0, এখানে 500, এখানে 1000, ঠিক আছে। এবার প্রত্যেকটা কন্ট্যুরের মানগুলো এখানে আবার বসালাম, এ এবং বি। প্রত্যেকটা কন্ট্যুরগুলো যেখানে যেখানে কাট করেছে সেই জায়গাগুলোকে পয়েন্টিং করে নিলাম। সেই জায়গাগুলোকে পয়েন্টিং করে নেওয়ার পরে এখানে আমরা প্রথম দিন যেহেতু শিখছি তাই 200 লিখে নেব। এই কন্ট্যুরের মান 300 লিখে নেব। এখানে 400, এখানে 500, এটা 600, এটা 700, মানগুলো লিখে নিলাম, পরে মুছে দিলাম, অসুবিধা নেই। এবার প্রত্যেকটা মানকে আমরা স্কেলে কনভার্ট করব। যেমন এই 200-র জন্য 0.2 ইঞ্চ হবে, তাই আমরা 0.2 ইঞ্চে একটা পয়েন্ট বসালাম। 200-র জন্য 0.2 ইঞ্চ, অর্থাৎ এই যে 0.2 ইঞ্চ, এটা পয়েন্ট বসালাম। 300-র জন্য 0.3 ইঞ্চ, এখানে 0.3 ইঞ্চে একটা পয়েন্ট বসালাম। 400-র জন্য তাহলে হবে কত, 0.4, 0.4-এ একটা পয়েন্ট বসালাম। 500-র জন্য 0.5-এ, 600-র জন্য 0.6-এ, আর 700-র জন্য 0.7। এবার এই প্রত্যেকটা পয়েন্টগুলোকে আমাকে যুক্ত করতে হবে ফ্রি হ্যান্ডে, কিন্তু ফ্রি হ্যান্ডে যুক্ত করতে গিয়ে অনেক সময় বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা কী করব, প্রথমে প্রত্যেকটা পয়েন্টগুলোকে হালকাভাবে পেন্সিল দিয়ে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, একসঙ্গে সবকটা পয়েন্ট ধরবে না, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এভাবে ধরে প্রথমে একবার লাইনগুলোকে টেনে নেব। প্রত্যেকটা পয়েন্টগুলোকে এভাবে টেনে নিলাম। এবার আমরা বলেছিলাম এই দিকের মান হচ্ছে 700-র বেশি বাট 800-র কম, তাহলে এটা হচ্ছে
500, এটা 6, 7, 800, এই 800-র কম, অর্থাৎ এখানে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর এই পয়েন্টটুকু এই পয়েন্ট পর্যন্ত এটাকে যুক্ত করে নিলাম। আর এইদিকে 200-র কম হবে, 200-র কমের জন্য এখানে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে 200-র কমে একটা পয়েন্ট করে নিলাম, এটাকে এটা যুক্ত করে দিলাম। এবার এটাকে ফ্রি হ্যান্ড কার্ভের মানে এর উপরে এবার একটা ফ্রি হ্যান্ড কার্ভ করে দিলাম, মানে এর উপরে একটু ভালো করে মোটা করে প্রোফাইলটাকে এঁকে দিলাম। তাহলে কিন্তু আর বোঝা গেল না যে আমি স্কেল দিয়ে টেনেছি। এটা ফ্রি হ্যান্ড কার্ভ হয়ে গেল। এইটুকু আমরা সবাই জানি। এর পরে কী করতে হবে সেটা ভালো করে শুনবে, তোমরাও শুনবে। এখানে ম্যাপের মধ্যে আবার আসলাম, সেই ম্যাপের মধ্যে এ আর বি পয়েন্টটাকে আবার একবার, আচ্ছা এই ম্যাপের মধ্যে এবার আমাকে একটা কাজ করতে হবে, এমন একটা জায়গা খুঁজতে হবে সেই জায়গাতে যেখানে দুটো ভিন্ন মানের কন্ট্যুর কাট করেছে। অর্থাৎ মনে করো এটা একটা বেড, এটা একটা বেড, যেহেতু এটা ইউনিক্লাইনাল এর মানচিত্র, এর জন্য এক জোড়া স্ট্রাইক লাইন টানতে হবে। মনে করো এটা একটা কন্ট্যুর গেছে, এই কন্ট্যুরটার নাম হচ্ছে মনে করো 800, এবং এই একটা কন্ট্যুর গেছে মনে করো, এই কন্ট্যুরটা হচ্ছে মনে করো 900। আবার এখানে আরেকটা কন্ট্যুর গেছে, এটা মনে করো 800। তাহলে এমন একটা 700, সরি ভুল হয়ে গেল, এটা যদি 800 হয় এটা তাহলে হবে 700, বা বাড়লে বাড়বে কমলে কমবে, এটা 600। তাহলে দেখো একটা দুটো জায়গা খুঁজতে হবে আমাকে যেটা দুটো ভিন্ন মানের কন্ট্যুর কাট করেছে। অর্থাৎ এরকম একটা বেডিং প্লেন দেখতে হবে। এখানে এই একটা বেড আর একটা বেড মিলেছে, এরকম একটা রেখার উপরে ধরো এই একটা কন্ট্যুর কাট করেছে, একটা কন্ট্যুর কাট করেছে, এটা কত 700। আর এখানে এই বেডের উপরেই মানে এই বেডিং প্লেনের উপরেই দেখতে হবে, কিন্তু একটাই বেডিং প্লেন দেখতে হবে। যদি এটা দেখি তাহলে এটা দেখবো, এটা দেখলে এটা, যেটা দেখবো তার উপরেই দেখবো। তাহলে এখানে দেখো এখানে একবার কাট করেছে, এখানে একবার কাট করেছে, এবার এখানে করলো, আবার এখানে একবার কাট করলো। এই দুটো জায়গা আমি আইডেন্টিফাই করে নিলাম, 4টে জায়গা, প্রথম নিয়ম এটা। তারপরে কী হবে, এই দুটোকে পয়েন্টগুলোকে ধরবো, এটা যুক্ত করে দেবো, এই দুটো পয়েন্টকে ধরবো, এটাকে যুক্ত করে দেবো। তাহলে এই স্ট্রাইকের মান হবে কত, এখানে 700 আছে 700, আর এখানে 600 আছে, তাই 600 স্ট্রাইকের মান। এইভাবে করলাম। তাহলে এরকম একটা জায়গা আমরা ম্যাপে খুঁজে দেখতে চাইছি। একটা তো বইতে টেনে দেওয়া আছেই, কী দেওয়া আছে দেখো, এখানে হচ্ছে এই মানটা কত, এই কন্ট্যুরের মানটা কত দেখো, এই 600 গেছে না, 600, এখানে এটা 600, কিন্তু একটু ভুল আছে, এটা 600। তারপরে এখানে আবার একটা কন্ট্যুরের মান এসছে, এটা 700, একবার কাট করে 700 আর 700 কাটা হয়েছে। আমি একটা নতুন টেনে দেখাই তোমাদের, এমন একটা, এখানে এই 600-তে কাট করলো, আবার এই 600-তে কাট করলো। আমি এই বেডটাকে দেখছি, এই বেডটাকে কনসিডার করছি, ঠিক আছে, মানে এই বেডিং প্লেন। তাহলে এই বেডিং প্লেন দেখলে এই বেডিং প্লেনই দেখতে হবে, দুবার যেন কাট করে, একবার করলো একবার করলো। এই লাইনটাকে টেনে দিলাম, কত বড় টানতে হবে যাতে এই লাইনটাকে কাট করে, মানে এই লাইনটাকে যেন কাট করে। যদি এখান দিয়ে থাকতো লাইনটা তাহলে আমাকে বাড়াতে হতো। এবার এই মানটা কত হলো তাহলে 600, এই কন্ট্যুরের মান লিখলাম 600, ঠিক আছে। আর এখানে দেখো এই ম্যাপের মধ্যেই এই একটা জায়গাতে কাট করেছে, এই একটা জায়গাতে কাট করেছে আর একটা কন্ট্যুর, এই মান আর এই মানটাকে নিলাম, ঠিক আছে। এই মানটা কত 500, এটা 500, তাহলে এই 500 আর এই 500-কে টেনে দিলাম, এটার মান লিখবো 500, ঠিক আছে। তাহলে এটা 600 হলো, এটা 500 হলো, ঠিক আছে। এবার একটা আবার সেই স্ট্রিপটা নিলাম, নেওয়ার পরে এখানে আবার এ বি লাইন দুটোকে তুলে নিলাম, এখানে এ, এখানে বি। এই এ বি লাইনটাকে নিয়ে প্রথমে বেডগুলো তুলে নিই, একটা বেড, একটা বেড, একটা বেড, একটা বেড, প্রথমে বেডগুলোকে তুলে নিলাম, ঠিক আছে। এবার এই বেডগুলোকে তুলে নেওয়ার পরে, বেডগুলো কি এইগুলো বেড বলা হচ্ছে, হ্যাঁ বেডিং প্লেনগুলো তুলে নিলাম, প্রত্যেকটা বেডিং প্লেন তুলে নিলাম। নেওয়ার পরে এই ম্যাপের মধ্যে চলে আসলাম, চলে আসার পরে এ আর বিতে বসালাম, এ আর বিতে বসানোর পরে যেখানে যেখানে বেডগুলো কাট করছে সেই সোজা উপরের লাইনটাকে পয়েন্ট করে নিচ্ছি, মানে এখান থেকে এখানে একটা
লাইন তুলে নিলাম, এটা একটা বেডিং প্লেন। এই সোজা এখানে এর উপরে একটা লাইন তুলে নিলাম, এটা একটা বেডিং প্লেন। এখানে এই পর্যন্ত একটা তুলে নিলাম, এই একটা বেডিং প্লেন। আবার এখানে এই পর্যন্ত তুলে নিলাম স্কেল দিয়ে, মানে প্রত্যেকটা বেডিং প্লেনগুলো তুলে নিয়েছি। তারপরে আবার ম্যাপে স্ট্রিপটাকে আবার বসালাম, আবার এ আর বিকে পয়েন্ট করে নিলাম, আবার এ আর বিটাকে পয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এবার এই স্ট্রাইক লাইন বলে এটাকে, এই স্ট্রাইক লাইনগুলো কোথায় কোথায় কাট করেছে সেইটুকু তুলে নিলাম। তাহলে এখান থেকে দেখো এই একটা কাট করেছে, একটা কাট করেছে, সেই দুটো দূরত্ব কোন কার উপরে, এই সেকশন লাইনের উপরে। এবার এইটার মাপ কত, 600, তাহলে এইটার মাপ 600, এটা হচ্ছে 500, এই দুটো মান তুলে নিলাম। এবার একটা জিনিস মনে রাখতে হবে, কোন দিক থেকে কোন দিকে ঢাল আঁকার জন্য এটাকে দেখাতে হবে। এখানে বসালাম, এটা যে কোনো জায়গায় করা যায়, সাধারণত এবির যে অঞ্চলে পড়ছে সেখানে করলে ভালো হয়, তাই জন্য আমরা এইটুকু করলাম। কিন্তু এটা যে কোনো জায়গায় করা যায়, মানে এইটুকু দূরত্বটা এই প্রোফাইলের উপর যে কোনো জায়গায় তোলা যায়, কিন্তু আমরা সুবিধার্থে এখানে তুলে নিলাম। এখানে একটা পয়েন্ট বসালাম, এখানে একটা পয়েন্ট বসালাম। এবার দেখো এই পয়েন্টের মাপ কত, এই পয়েন্টের মাপ কত, 500। এবার 600 থেকে 500-র দিকে ঢাল হবে না, ঢাল ধরুন একটা পাহাড়ের উপর থেকে নিচের দিকে তো জলটা ঢাল বরাবর নেমে আসে, তাহলে এইদিকে ঢালটা দেখানোর জন্য নিয়ম হচ্ছে যেটা ছোট সেই দিকে, এটি 500, তো এটা এই 500-র দিকে 0.1 ইঞ্চ একটা লাইন টেনে নেবে। 0.1 ইঞ্চ, কেন 0.1 ইঞ্চ? তার কারণ হচ্ছে এই 600 আর 500-র মধ্যে 1000 ফিটের তো ম্যাপটা, তার মধ্যে বাস্তবে 100 মানে কত ইঞ্চ, 0.1, এখানে 100 মানে কত করি 0.1 মানচিত্রে, তাই 0.1 ইঞ্চ নিলাম। নেওয়ার পরে এইদিকে 0.1 ইঞ্চ নেওয়ার পরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে যুক্ত করে দেব। এখান থেকে এই পর্যন্ত লাইন টেনে দিলাম, একটু বড় করে দিলাম, দিয়ে এই লাইনটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে কী করবো, এবার সেট স্কোয়ার লাগবে, সেট স্কোয়ার দিয়ে আমি এটাকে যুক্ত করব। সেট স্কোয়ার দুটো দাও, যতটা পাবে কাছে ছবি তুলবো, দাও সেট স্কোয়ার দুটো দাও। এবার এখানে সাউন্ডে করো না, কেউ শব্দ করো না। এখানে এটাকে প্রথমে এইভাবে ধরলাম, ধরার পরে এই লাইনটার সঙ্গে মিলিয়ে নিলাম। এটা তোমার ধরতে পারবে না, প্রথমে এই লাইনটার সঙ্গে এই সেট স্কোয়ারের এই দিকের অংশটাকে মিলিয়ে নিলাম, যে কোনো দিক মেলানো যায় যদিও। এটা মিলিয়ে নিয়ে একদম মিলে গেছে, সমান্তরাল হয়ে গেছে। নেওয়ার পরে এটাকে এই দিকে ফিক্স করে দিলাম, এটা সরবে না, এটা একদম এখানে ফিক্স থাকবে। ঠিক আছে, এবার এইভাবে এইটাকে ধরে রাখার পরে এই সমান্তরালে এই বেডের উপরে নিয়ে গেলাম, একদম ভালোভাবে দেখো এই পয়েন্টের উপরে নিয়ে আসলাম। এই পয়েন্টের উপর নিয়ে আসার পরে এখান থেকে যেদিকে যাবে সেই দিকে একটা লাইন টেনে দিলাম। 2 নাম্বার বেড ছিল আর কোথায়, এখানে এই একটা বেড, এই বেডের উপরে এবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই বেড থেকে এদিকে লাইন টেনে দিলাম। তারপর এই বেডের উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে এদিকে লাইন টেনে দিলাম। চতুর্থ এই বেডটাকে নিলাম, এটাকে টেনে দিলাম। এই আমাদের ম্যাপের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এবার এখানে শেডিং করতে হবে। শেডিং করার উপায়টা দেখো, এই ম্যাপের মধ্যে এই দিকের মান কত, এই প্রান্তর মানটা কত, 200, অর্থাৎ এইদিকে 200, এর দিকটা হলো এই কম মানের দিকে, আর বি মাপটা হচ্ছে কত, 800-র দিকে, তাহলে এইদিকে হচ্ছে 800। তাহলে আমরা সবচেয়ে বেশি যে সাইনটা আছে, মানে 800-র দিকে যেটা, সেই সাইনটা, এই সাইনটা এখানে দিতে হবে। এই সাইনটাকে তোমরা দেবে। আমি বেডের নামকরণ করে দিলাম, এটা 1 নাম্বার বেড, এটা 2 নাম্বার বেড, এটা 3 নাম্বার বেড, এটা 4, এটা 5। তাহলে এটা হবে 1 নাম্বার বেড, ঠিক আছে, এটা হবে 2 নাম্বার বেড, এটা 3 নাম্বার বেড, এটা 4 নাম্বার বেড, এটা হচ্ছে 5 নাম্বার বেড। এই বেডের নামকরণগুলো, এই বেডের যে সাইনগুলো দেখছো তোমরা, ঠিক ডিটো সাইনগুলোকে আমাকে এখানে তুলতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিটো সাইনগুলোকে তুলতে হবে। এবার কি করব আমরা, এই মানচিত্রটাতে প্রত্যেকটাকে আমরা লিখে দেবো। এবার প্রত্যেকটা কোথায় কোথায় কী লিখতে হবে
সেগুলোকে আমরা লিখে দেবো। হ্যাঁ, আমার বইটা দাও একটু। তোমরা সবাই জি ম্যাপের কত পেজ আছে? এটা যেখানে আছে, এখানে এই যে ম্যাপটা ছিল, এই ম্যাপের এখানে যা যা লেখা আছে না, এটাকে পুরোটা কমপ্লিট করবে। ঠিক আছে? এই ম্যাপের মধ্যে এখানে যেখানে যা যা লেখা আছে সেগুলোকে কমপ্লিট করবে। ঠিক আছে? সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এখানে অনেক ভালো করে জি ম্যাপটা দেওয়া আছে, সবচেয়ে ভালোভাবে এখানে জি ম্যাপটা পাবে। হ্যাঁ, তোমরা এই বইটাকে ফলো করবে। নেক্সট এবার দেখো, এখানে এই লেখাটা কমপ্লিট করার পরেই একটা পুরোপুরি ম্যাপটা, পুরোপুরি এই আঁকাটা কমপ্লিট হবে আমাদের। তাহলে এটার একটা পার্ট কমপ্লিট হলো। এখানে একটা জিনিস, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে যদি এরকম হয়, একটা বেডিং প্লেনের উপর, মনে করো এই বেডিং প্লেনটার উপর, এই বেডিং প্লেনের উপরে দুটো ভিন্ন মানের কন্ট্রোল কাট করেছে। এখানে একটা 700 করেছে কাট, এখানে একটা 600 করেছে। এটাকে আরেকবার পরিষ্কার করে দেখাচ্ছি। এখানে একটু দেখো, ধরলাম এটা একটা বেড, পেন দাও না একটা, এখানে একটা বেড, এটা মনে করো এ বেড, এটা মনে করো বি বেড। এবার এখানে মনে করো একটা কন্ট্রোল গেছে এইভাবে, এটা 800। এখানে একটা কন্ট্রোল গেছে মনে করো এইভাবে 900। আর এখানে মনে করো একটা কন্ট্রোল গেছে এটা মনে করো 1000। তাহলে এখানে যদি এরকমভাবে কন্ট্রোলগুলো যায়, তাহলে আমাকে একটা বেডিং প্লেন দেখতে হবে, হয় এরকম একটা লাইন দেখতে হবে, এরকম একটা বেডিং প্লেন, দুটো বেড মিলবে সেরকম একটা জায়গা দেখতে হবে। ঠিক আছে? তাহলে এই বেডের উপরে দেখো দুটো জায়গা আছে, এখানে একটা জায়গা আছে এবং এখানে একটা জায়গা আছে। এটা মান কত? 900। এই 900 স্কেল দিয়ে আমরা একটা লাইন টেনে দেবো, দিলে এটা একটা স্ট্রাইক লাইন হবে। এটা একটা স্ট্রাইক লাইন টানার নিয়ম। তাহলে এটা হচ্ছে কত? 900। তারপরে এই বেডের উপরেই দেখো, এই একটা জায়গায় কাট করেছে 1000, এই একটা জায়গায় কাট করেছে 1000। তাহলে 1000 আর এই 1000 টেনে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 1000-এর স্ট্রাইক লাইন। এরকম একটা হতে পারে, অর্থাৎ দুটো ভিন্ন মানের কন্ট্রোল কাট করতে হবে। এরকম একটা জায়গাতে দুবার ভিন্ন মানের কন্ট্রোল কাট করতে হবে, তাহলে আমরা সেটাকে নিতে পারবো। একটা বেডের উপরে দুটো ভিন্ন মানের কন্ট্রোল, এখানে একবার কাট করলো, এরকম হলে নিতে পারবো। এছাড়া আরেকটা নিয়ম হচ্ছে, যদি এরকম দুবার কাট না করে, এটা একবার গেছে, এটা মনে করো 200, আর মনে করো এইভাবে, এখানে হবে না এই ছবিটা, তাই এই ছবিটা যাবে। এখানে একটা কন্ট্রোল গেছে 800, আর এই কন্ট্রোলটা গেছে মনে করো 900। তাহলে এখানে আমরা দেখছি কি, এই একবার কাট করলো, এই একবার কাট করলো, দুবার কাট করেছে, এটাকে আমরা টেনে দিলাম, এটা 800 কন্ট্রোল হয়ে গেল। কিন্তু এই একবারই করেছে আর এটা করেনি, তাই এটার সমান্তরালে আমাকে এই লাইনটাও টেনে দিতে হবে 900। এটা আর একটা নিয়ম। তাহলে এরকম দুটো নিয়ম থাকবে, এটা আমাদের করতে হবে। এবার এটা যেহেতু ইউনিক্লাইনাল স্ট্রাকচার, একটাই ঢাল দেখানোর জন্য ইউনিক্লাইনাল শিলাস্তরগুলো একদিকে হেলে থাকে, তাই জন্য আমরা আগের ক্লাসগুলো করেছিলাম যে কীভাবে ভূমিরূপগুলো চিনব। সেখানে আমাদের এই একদিকে হেলে থাকা শিলাস্তরগুলোতে এভাবে দেখাতে হবে। আমরা এই প্রোফাইলটার মধ্যে আরেকবার রেখে দেখাই। আমরা এখানে একটা স্ট্রাইক লাইন টেনেছি, এটা 500-র একটা, 600-র একটা। এই স্ট্রাইকের মান দুটো ছাড়াও একটা অন্য মাপ নিয়ে আমরা করব। একটা বইতে এখানে একটা করে দেওয়া আছে, সেটাকে আমি একটু ডার্ক করে দিই। দেখো এখানে একটা 700-র মান আছে, এখানে একটা 700-র মান আছে। এই 700 টু 700 একটা লাইন টানা হলো। আর এই বেডিং প্লেনের উপরেই যদি আমরা দেখি, একটা 600, এখানে একটা 600 আছে, এই কাটিং পয়েন্টটাকেও একটা টেনে নিলাম। তাহলে এটা হচ্ছে 700 আর এটা হচ্ছে 600, 700 আর 600 এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করছি, আবার আমরা স্ট্রিপটা নিলাম,
এই স্ট্রিপটাতে এসে প্রথমে এ আর বি এর মধ্যে ভালো করে শুনবে এই জায়গা থেকে, প্রথমে এ আর বি বসিয়ে নিলাম, এখানে এ, এখানে বি, এ আর বি বসিয়ে নিলাম। নেওয়ার পরে স্ট্রাইকের মাপ দুটো, এখানে একটা বললো এখানে একটা বললো, এটার মান কত হলো দেখো, এখানে হচ্ছে 700, তাহলে এটা হচ্ছে 700 আর এটা হচ্ছে 600। বইতে এটা মানে 800 রয়েছে, এটা 600 করে নেবে, হ্যাঁ পরের বারে ছাপানোর সময় ঠিক করে দেওয়া হবে ওটা। তাহলে 700 এখানে 600। এবার এখানে বসালাম এ আর বি এর প্রোফাইলে, এখানে এই পয়েন্ট আর এই পয়েন্টটা করে নিলাম, এটা 700 এটা হচ্ছে 600। মনে রাখবে যেই দিকে কম উচ্চতা সেই দিকে 0.1 ইঞ্চ বাড়াতে হবে, সেই দিকে ঢালটা সেই দিকে হবে, এই 0.1 ইঞ্চ বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত একটা সমান্তরাল টেনে দিলাম, দেওয়ার পরে এই সমান্তরাল বলছি এখানে লাইন টেনে দিলাম। দেওয়ার পরে আবার ম্যাপে আসতে হবে, এসে বেডগুলো তুলে নিতে হবে, আবার ম্যাপের এ আর বি পয়েন্ট করে নেবে, এ বি প্রত্যেকটা বেডগুলো তুলে নিলাম। এই একটা জায়গায় বেড কাট করেছে, অর্থাৎ এই সব জায়গাগুলো কোথায় কোথায় কাট করে সেগুলোকে, এটা একটা, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা কাট করেছে, সেই জায়গাগুলোকে তুলে নিলাম। নেওয়ার পরে এ আর বিতে বসালাম, বসিয়ে এই সোজা যেখানে যেখানে কাট করেছে সেই জায়গাগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করে নিলাম। প্রত্যেকটা তুলে নিলাম। নেওয়ার পরে সেট স্কোয়ার দিয়ে এগুলোকে আবার যুক্ত করে দিতে হবে, এইটা এই এর সমান্তরালে সেট স্কোয়ার ধরবে, এই দিকটাকে এর সঙ্গে মিলিয়ে নেবে। এই লাইনটার সঙ্গে মিলে গেছে, দেখতে পাচ্ছ পুরোপুরি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই লাইনের এই দিকে একটা, এই সেট স্কোয়ারটা এইদিকে আর বসিয়ে নিলাম, প্রথমে মিলিয়ে নিলাম, নেওয়ার পরে এইদিকে বসিয়ে নিলাম। দেওয়ার পরে এইগুলো থেকে পরপর প্রত্যেকটা পয়েন্ট থেকে পরপর লাইনগুলোকে যুক্ত করে দিলাম। কেসটা ভালো না তো, ওই জন্য একটু গন্ডগোল হলো। এবার এটা শেডিং করে দিতে হবে। শেডিংটা ওই বললাম, যেদিকে উচ্চতা বেশি মানে থাকবে সেখান থেকে পরপর, অর্থাৎ এটা নবীন যুগের শিলা, এটা হচ্ছে প্রাচীন যুগের শিলা, এইভাবে কমপ্লিট করতে হবে। এটা তোমরা সবাই একটা কমপ্লিট করবে, কথা বলবে না। এবার যতটা পারি আমরা একটা প্রোফাইল থেকে অনেকগুলো প্রোফাইল লিখে মানে একটা ম্যাপ থেকে যত রকমের প্রোফাইল হয় দেখাবো। এখানে প্রোফাইলটা দেখো পি আর কিউ নিলাম, এই পি আর কিউ প্রোফাইলের মধ্যে আমরা পি থেকে কিউ পর্যন্ত লাইনটাকে নেওয়ার পরে আমরা একটা স্ট্রিপে তুলে নিয়েছি, পি আর কিউ স্ট্রিপের মধ্যে তুলে নিলাম প্রত্যেকটা মানগুলো। নেওয়ার পরে কী করব, এখানে আমরা একটা লাইন টেনে নিয়েছি, নেওয়ার পরে এদিকে 1 ইঞ্চ একদম আগেরটার মতো সেম পদ্ধতি, এখানেও 0.1 ইঞ্চ, .1 ইঞ্চ নিলাম, 0.5 একটা লাইন, 500 একটা লাইন, 0, 500 আর 1000, এদিকেও 0.1 ইঞ্চ, 0.5, 1000। এখানে আমরা আগেরটাতে দেখলাম প্রত্যেকটা 0.1 করে ভাগ, এখানে 0.1 করে ভাগ না করলেও হয়, সেক্ষেত্রে মাপটা সঠিক রাখতে হয়, এটাই হচ্ছে বিষয়। তো আমরা এবার একটা ওইভাবে করে দেখব। এবার মাপগুলোকে এখানে আর আমরা আগের ম্যাপে দেখেছিলাম মাপগুলো বসিয়ে নিয়েছিলাম, এখানে আর বসাবো না, ডাইরেক্ট শুধু পয়েন্টগুলো করে নেব এবং এখান থেকে মাপগুলোকে ডাইরেক্ট বসিয়ে দেব।
এটা প্রথমটার মাপ 800 আমরা জানি, তাহলে এখানে 800-র জন্য কত হবে? 0.8। তাহলে 0.8 একটা পয়েন্ট বসালাম। তারপরেরটা মাপ কত আছে? 700, তাহলে 0.7। তারপরেরটা তাহলে কত হবে? 0.6, 0.5, 0.4, 0.3, 0.2। এবার এইদিকে মাপটা তাহলে কতই হওয়ার কথা বলো তো? দেখো 800-র পরের, তার মানে কত? 900 হবে। 900-র কম বা 900-র দিকে, তাহলে 0.9-এর থেকে একটু কমে আমি একটা পয়েন্ট করে নিচ্ছি এখানে। 0.9 কোথায় হচ্ছে? এই যে এর থেকে সামান্য একটু নিচে একটা পয়েন্ট করে নিয়েছি। আর এইদিকে 200-র কম মানে 100 বেশি, অর্থাৎ এখানে একটা পয়েন্ট করে নিয়েছি। ঠিক আছে, নিয়ে প্রত্যেকটাকে এবার আমরা ফ্রি হ্যান্ডে যুক্ত করবো। ফ্রি হ্যান্ডে যুক্ত করার জন্য প্রথমে আমি যেটা বললাম সেটা করে নেবে, একটা হালকা করে পেন্সিল দিয়ে আগে লাইনটাকে যুক্ত করে নেবে, যেটা পরে ওভাররাইট করা যাবে। এবার লাইনটা টেনে নিলাম, প্রোফাইলটা টেনে নিলাম। নেওয়ার পরে দ্বিতীয় কাজ আমরা কি করি? আমরা সবাই জানি স্ট্রাইক লাইন টানতে হবে, তাই তো? এবার এখানে স্ট্রাইক লাইনটা টানতে হবে। কীভাবে টানতে হবে? আমাকে সেরকম একটা জায়গায় খুঁজতে হবে যেখানে দুবার ভিন্ন মানে কন্ট্রোল কাট করেছে, তাই তো? তাহলে আমরা এখানে একটা নতুন স্ট্রাইক লাইন টেনে দেখি, আবার এইটাকে বাড়িয়ে দিতে পারতাম। এবার একটা শিখিয়ে দিই, এই যে স্ট্রাইক লাইনটা আগের ম্যাপে টেনেছি আমরা, সেটাকেও বাড়িয়ে দিতে পারি, যে এখানে টাচ করবে, এখানে টাচ করবে। কোন পর্যন্ত? এই পর্যন্ত বাড়িয়ে দিতাম। আর এখানেও এই পর্যন্ত বাড়িয়ে দিতাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকুর মাপ আমাকে প্রথমে নিতে হবে। এবার আমরা চলে আসলাম আবার পিকিউ প্রোফাইলের মধ্যে। এখানে পি, এখানে কিউ। পিকিউ প্রোফাইলের মধ্যে কোথায় কোথায় কাট করেছে? এখানে একটা স্ট্রাইক লাইন কাট করেছে, এটা হচ্ছে 500 স্ট্রাইক লাইন। আর এখানে একটা স্ট্রাইক লাইন কাট করেছে 600 স্ট্রাইক লাইন। এই 500 আর 600 এই দুটো পয়েন্টকে এখানে নিলাম, নিয়ে 500-র এখানে একটা পয়েন্ট করলাম, 600-র এখানে একটা পয়েন্ট করলাম। এবার 500 এদিকে যেহেতু কম, এই দিকেরটাতে 0.1 ইঞ্চ বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে প্রোফাইলটা টেনে দিলাম। দেওয়ার পরে বেডগুলো তুলতে হবে। চলে আসলাম, আবার এখানে লাইন টেনে নিলাম। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। পিকিউ এর মধ্যে এই একটা বেড, প্রত্যেকটা বেডগুলোকে আমরা লাইনে তুলে নিয়েছি, নিয়ে পিকিউ এর এখানে বসিয়েছি। বসানোর পরে এই সোজা উপরেই পয়েন্টগুলোকে ইনপুট করে নিয়েছি বেডের উপরে, প্রোফাইলের উপরে। এটা একটা বেড, এখানে একটা বেড, এখানে একটা বেড, আর এখানে একটা বেড করেছি। এবার এই বেডগুলোকে সেট স্কোয়ার দিয়ে আবার এই লাইনের সমান্তরালে যুক্ত করেছি। এই লাইনটাকে সমান্তরালে বসিয়ে নিয়েছি। নিয়ে এর নিচে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে
এটা একটা টেনে দিলাম, এটা টেনে দিলাম, এটা টেনে দিলাম, এটা টেনে দিলাম। হ্যাঁ, এটা টেনে দিলাম। তাহলে এবার সেই বেডিংয়ের সাইনগুলো দিলে এই মানচিত্রটা কমপ্লিট। এখানে দেখো সর্বোচ্চ মানের দিকে যেটা আছে এটাকে 1 নম্বর বেড নামকরণ করলাম, 1, তারপর 2, তারপর 3, 4, 5। তাহলে এখানে এই বেডটাকে 1 নম্বর বেড, ওখানকার 2, 3, 4, 5 এইভাবে বেডগুলোকে আইডেন্টিফাই করে দেবো আমরা। ঠিক আছে, এই একটা ম্যাপ এটা কমপ্লিট হলো। টাচ করে উঠে যাবে, এটা পি আর এটা হচ্ছে কিউ নামকরণ করে দিলাম। ঠিক আছে, এস এবং টি এই প্রোফাইলটা আমরা আঁকতে চলেছি। এস এবং টি কেমন হবে এটা সম্পূর্ণ আলাদা হবে। হ্যাঁ, দেখো এখানে এস এবং টি যতগুলো কন্ট্রোল আছে সেগুলোকে আমরা তুলে 300। এখানে এবার এটা 300, এটা 300। তারপর হচ্ছে এখানে 400 কাট করেছে, এখানে সেই 400টা আবার রিপিট করেছে, এটা হচ্ছে 500। এখানে একটা কন্ট্রোল এসছে 600। ঠিক আছে, এই কন্ট্রোলগুলো আমরা তুলে নিলাম। নেওয়ার পরে এখানে এখানে এস এবং টি এই দুটো পয়েন্টকে আমরা বসিয়ে নিলাম। নেওয়ার পরে এটা বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে 0.1 ইঞ্চ করে আবার জিরো, 500, 1000, 0, 500, 1000। এবার প্রত্যেকটা মানগুলোকে এখানে ইনপুট করে নিলাম। 300, 300, 400, 400, 500, 600। এই তোমরা দেখছো না কেন? সাইডে চলে এসো, চেয়ার নিয়ে সাইডে চলে এসো, দেখার দায়িত্ব নিজেরা করে নাও, দেখার দায়িত্ব নিজেরা করে নাও। সবাই দেখতে পাচ্ছ তোমার 3 জন ছাড়া। এবার দেখো, তাহলে প্রথমটার উচ্চতা কত? প্রথমটার উচ্চতা 300, মানে 0.3। 0.3তে একটা পয়েন্ট বসালাম, 1, 2, 3। এই 0.3তে একটা পয়েন্ট বসালাম, তারপরে আবার সেই 0.3, পয়েন্ট 1, 0.2, 0.3তে একটা পয়েন্ট বসালাম, তারপরে 0.4, 0.4-এ একটা পয়েন্ট বসালাম, তারপরে আবার 0.4, তারপরে 0.5, এবার এই ম্যাপটার ক্ষেত্রে দেখো একটু বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, কোন দিকে মান বাড়ছে কোন দিকে কমছে। এখানে 200 গেছিলো, আচ্ছা আমার 200টা তো নিলামই না। দেখো এই যে 200 গেছে এখানে, এই 200টাকে আমাদের নিতে হবে। এখানে 200 মান কাট করেছে, তাহলে এখানে 200টাকেও আমাদের নিতে হবে।
200 জন্য 0.2 হবে, এখানে 0.2তে একটা পয়েন্ট করে নিলাম। এবার ভালো করে দেখো ম্যাপের দিকে, 200 300 তাহলে 400-র কাছাকাছি দিকে যাচ্ছিল না? তাহলে 400 মানে 0.4 থেকে সামান্য একটু নিচেতে নিতে হবে, মানে 0.1 0.2 0.3 0.4-এর সামান্য একটু নিচে নিলাম 400-র কাছে। আর এইদিকে দেখো 500-র পরে 600-র পরে 700 দিকে যাচ্ছিলো, মানে 0.7-এর কাছাকাছি নিতে হবে, 5 6 0.7-এর কাছাকাছি। তাহলে এইটাকে এবার আমরা যুক্ত করবো। এবার এটা ফ্রি হ্যান্ডে টানতে হবে। তারপরে কি করব, এখানে এখানে স্ট্রাইক টানতে হবে। স্ট্রাইক টানাটা এখানে খুব ভাইটাল ব্যাপার। দেখো এখানে একটা 300 দেখতে পাচ্ছি, আর সেই 300টায় ঘুরে গিয়ে এখানে একটা এসছে। 300 টু আছে, আসুক, অসুবিধা নেই। প্রথমে দুটো নিলাম, ভেতরের দিকে দুটো। তাহলে এই 300 থেকে এই 300 পর্যন্ত একটা লাইন নিলাম, এখানে লিখলাম 300। তুমি কথা অনুসারে এখানেও তো তাই টাচ করলো না, এখানে তাই করবে। তারপরে 400, দেখো এখানে একটা 400 আছে, আর এখানে একটা 400 আছে। এই 400 টু 400 একটা লাইন টেনে নিলাম, এখানে 400, এখানে 400, ঠিক আছে। তাহলে 300 আর 400 এখান থেকে এই পর্যন্ত। এবার প্রোফাইলে আমরা তুলবো কোন পর্যন্ত, ভালো করে দেখো। এখানে এস, এটা হচ্ছে টি। এবার প্রোফাইলের এই স্ট্রাইকটার নাম হচ্ছে 300, আর এই স্ট্রাইক লাইনের মান হচ্ছে 400, ঠিক আছে। 300 আর 400 আমরা এখানে চলে আসলাম। 300 আর 400টা এখানে বসিয়ে নিলাম। এখানে 300, এখানে 400, আর এখানে হচ্ছে 300। এর আমাদের মানটা কোন দিকে বসাতে হয়, যেদিকে ছোটো হয় মান, অর্থাৎ 0.1 ইঞ্চ, সেই দিকে নিতে হয়। নেওয়ার পরে এখান থেকে একটা লম্বা লাইন টেনে দিলাম। এবার বেডগুলো তুলতে হবে আমাকে। বেডগুলো তোলার জন্য প্রত্যেকটা বেডগুলোকে এখানে নিলাম। এটা হচ্ছে এস, হচ্ছে টি। এবার বেডগুলো কি, এটা একটা বেড উঠলো, এখানে একবার কাট করলো, একই বেড এখানে কাট করলো, এখানে একবার কাট করলো, এখানে একবার কাট করলো। তাহলে একই বেড এই 3বার কাট করলো, এটা একটা, এটা একটা, দুটো বেড। এখানে এটাকে বসালাম। বসানোর পরে এটা ধরে নিলাম।
এই বেডগুলো আসবে না। এই তিনটে একই লাইনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তার কারণ একটাই বেড তো ওটা। একই লাইনে চলে আসছে। তাই এবার এখানে বেডের সাইন হবে কি, দেখো এখানে টোটাল তিনটে বেড আছে, এ, এটা বি, এটা সি। তাহলে এটার নাম হলো এ, এটা বি, কোড হচ্ছে সি। তিনখানা বেড রাখতে, এইগুলো দুটো ফলস আসবে, মানে একই লাইনে এটা একই বেড তিনবার কাট করেছে, এজন্য একই বেডের মধ্যে চলে আসবে। এটা বুঝে করতে হবে। তাহলে এটা হচ্ছে কি এস, এটা হচ্ছে ই, ঠিক আছে। এইভাবে বিভিন্ন মানচিত্রগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে।